আফগানিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা ইতিহাস হল সোভিয়েত আফগান যুদ্ধ ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল। এই যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব। প্রেক্ষাপট, সময়কাল ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কারণ আফগানিস্তানের তৎকালীন কমিউনিস্ট সরকার ইডিপিএ এর বিরুদ্ধে দেশব্যাপী বিদ্রোহ শুরু হয়। এই সরকারকে রক্ষার জন্য এবং আফগানিস্তানে নিজেদের প্রভাব বিস্তার করতে সোভিয়েত ইউনিয়ন সামরিক হস্তক্ষেপ করে। ঘটনা ১৯৭৯ সালের ডিসেম্বরে সোভিয়েত সৈন্যরা দ্রুত কাবুল দখল করে এবং আফগান রাষ্ট্রপতি হাফিজুল্লাহ আমিনকে হত্যা করে। মুজাহিদিনদের প্রতিরোধ, আফগান যোদ্ধাদের উত্থান, সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আফগানিস্তান গোত্রের সাধারণ মানুষ, কৃষক ও ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এদেরকে মুজাহিদিন বা স্বাধীনতার যোদ্ধা বলা হয়। শক্তিশালী সমর্থন, মুজাহিদিনদের এই প্রতিরোধকে সমর্থন জুগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, সৌদি আরব এবং অন্যান্য পশ্চিমা ও মুসলিম রাষ্ট্র। এই সংঘাতটি শীতল যুদ্ধের দুই পরাশক্তির, সোভিয়েত ইউনিয়ন বনাম যুক্তরাষ্ট্র, প্রক্সি যুদ্ধ নামেও পরিচিত। যুদ্ধের প্রকৃতি, সোভিয়েত বাহিনী অত্যাধুনিক ট্যাঙ্ক ও বিমান ব্যবহার করলেও মুজাহিদিনরা পাহাড়ি এলাকায় গেরিলা যুদ্ধের মাধ্যমে দীর্ঘ ১০ বছর ধরে সোভিয়েতদের বিরুদ্ধে তীব্র লড়াই চালায়। যুদ্ধের সমাপ্তি ও তাৎপর্য, সোভিয়েত প্রত্যাহার, দীর্ঘ ১০ বছর ধরে চলা এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ব্যাপক ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে। ১৯৮৮ সালে জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সোভিয়েত সৈন্যরা সম্পূর্ণরূপে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়। ভয়াবহ পরিণতি, এই যুদ্ধে আনুমানিক ১০ লাখের বেশি আফগান নাগরিক প্রাণ হারায় এবং প্রায় ৬০ লাখ মানুষ শরণার্থী হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়। ঐতিহাসিক গুরুত্ব, আফগানিস্তানকে সাম্রাজ্যের কবরস্থান হিসেবে প্রমাণ করে। সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো দুর্বল করে দেয়, যা পরবর্তীকালে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম কারণ হিসেবে কাজ করেছিল। সোভিয়েত প্রত্যাহারের পর আফগানিস্তানে চরম বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ শুরু হয়, যার ফলস্বরূপ পরবর্তীতে তালেবানের উত্থান ঘটে। এই ছিল আফগানিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ধন্যবাদ।